আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মোহাম্মদপুর কাটালিয়া একটি আধুনিক ভবনের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে স্বাগত। আমি বরাবরের মতো আজও একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আপনাদের বরাবরে আমি বলে থাকি যে ছাদের উপরে জলছাদ অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই অথবা পাশ্চাত্য আমলের চুন সুরকি দিয়ে জলছাদ অথবা আধুনিকতার বশবর্তী হয়ে যারা টাইলস করেন তারা আপনার বিল্ডিংকে দ্রুত সময়ের মধ্যে ড্যামেজ করে দিচ্ছেন। নিজে কোটি টাকার বিল্ডিং অদূর ভবিষ্যতের জন্য নির্মাণ করার পরে আপনার নিজের হাতের নিজের যে ভুল সিদ্ধান্তের কারণে আপনার বিল্ডিং কিভাবে দ্রুত সময়ের মধ্যে ড্যামেজ হচ্ছে সেটা আমি আপনাদের বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব। আপনারা দেখেন এই বিল্ডিংয়ের ছাদ, এই বিল্ডিংয়ের ছাদে আপনার টাইলস করা ছিল। এই যে দেখেন টাইলস করা ছিল 3 থেকে 4 ইঞ্চি। হ্যাঁ, এই যে এই পর্যন্ত টাইলস করা ছিল। এটা মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত এটা দিয়ে টাইলস করা ছিল। টাইলস করে দেওয়ার পরেও এই যে এখানে দেখেন এই টাইলসগুলো উঠানো হয়েছে, এখানে এই টাইলসগুলো উঠানো হয়েছে এবং এগুলো টাইলস করার পরেও আপনার এই বিল্ডিং সর্বোচ্চ 5 থেকে 7 বছরের পরের থেকে যখন ড্যামেজ হওয়া শুরু হয়েছে, এই ড্যামেজ হওয়ার পর থেকে আপনার এই বিল্ডিংয়ের রুম ছাদ বা রুম ওয়াল, এটা ছাদ দিয়ে অনেক সময় পানি পড়ে, আপনার রুম ছাদ রুম ওয়াল ভিজার সাথে থাকে এবং ম্যাক্সিমাম জায়গাতেই আপনি যখন রং করছেন রং ভিজার সাথে থাকে। আপনার অতিরিক্ত ড্যামেজের কারণে ফুসকা পড়ার মতো ফুলে যায়। তো সকল দিক থেকেই আপনাকে যদি গাইড ওয়ালের ভাব দেখাই, এই যে দেখেন গাইড ওয়ালের যে বিষয়টা আছে, এই যে দেখেন যে ড্যামেজের যে বিষয়গুলো আছে, হ্যাঁ এই ড্যামেজ এগুলা হলো টোটালি উপরে দেখেন। এই যে আমি এই জন্য বলি যে প্রত্যেকটা ছাদের এইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদ, প্যারাফেট ওয়াল এবং বাইরের ওয়াল 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান যদি আপনি কাজ করেন তাহলে নিশ্চিন্তিত মনে আপনার বিল্ডিংকে মিনিমাম 30 থেকে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখতে পারবেন এবং 100% ওয়াটার প্রুফিং হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে বা ওয়াল দিয়ে পানি স্যুপ করবে না। পানি স্যুপ না করলে আপনার বিল্ডিংয়ের রডগুলাকে কখনো মরিচা পড়বে না। মরিচা না পড়লে আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসবে না। আর যে সমস্ত পুরাতন বিল্ডিং মালিকগণ আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল দিয়ে পানি পড়ে বারবার জলছাদ বা টাইলস করছেন অথবা আপনার পানি বন্ধ করার জন্য টাইলস করছেন, বারবার করার পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হয়। এটা এই জন্য হয় না যে আপনার মূল ছাদে বিল্ডিংয়ের যে মূল ছাদ সেটাতে যখন ফাটল থাকে, যখন টাইলস করা হয় বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা হয় তখন এই ফাটল দিয়ে কখনোই রিপেয়ারিং করা হয় না ফাটলকে। আর ফাটলকে যখন রিপেয়ারিং করা হয় না তখন উপর দিয়ে যে কাজগুলাই করেন না কেন এটা টেকসই হয় না। ফলে আপনার ছাদের উপরে যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করবেন সেইটা শুকানোর পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আবার পূর্বের ন্যায় পানি পড়বে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ওজনবিহীন জলছাদ, যেটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে 100% ওয়াটার প্রুফিং, অর্থাৎ আমাদের এই কাজটি করার পরে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়েও আপনার কাজটি করার পরে মিনিমাম 20 থেকে 25 বছর পানি পড়া বন্ধ হয়ে যাবে। এবং যে সমস্ত নতুন বিল্ডিংগুলোকে যদি আমরা এই 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন জলছাদ হিসেবে কাজ করা হয়, সেটা দিয়ে আমরা মিনিমাম 9 লেয়ারে এই কাজটি করার কারণে আপনি প্রথমত পাবেন এটা 100% ওয়াটার প্রুফিং। ওয়াটার প্রুফিংটা আমরা ওয়াটার প্রুফিং করার আগে পুরাতন বিল্ডিংগুলোকে এরকমভাবে টাইলস উঠিয়ে নিয়ে বা প্যাকিং স্টোন থাকলে প্যাকিং স্টোনগুলো উঠিয়ে নিয়ে মূল ছাদে এই যে পরিষ্কার করে নিই, গ্রাইন্ডিং করে পরিষ্কার করি। পরিষ্কার করার পর আপনার বিল্ডিংয়ের ছাদের যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো থাকে সেই ফাটলগুলোকে ইউএস থেকে আমদানিকৃত সিলিকন, যেটা দিয়ে আমরা
রিপেয়ারিং করি, রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে আবারও 100% ওয়াটার প্রুফিং করি। 100% ওয়াটার প্রুফিং করার পর এই ধরো 100% ওয়াটার প্রুফিং করার পরে ছাদের কিছু জায়গায় পানি বেঁধে থাকে, অর্থাৎ ছাদের পানিটা পানির লাইনে দ্রুত নিষ্কাশন না হওয়ার কারণে ভেজা স্যাঁতসেঁতে থাকে এবং শ্যাওলা জমে থাকে। সেই সমস্ত জায়গাগুলোকে আমরা সিমেন্টের পরিবর্তে এডিসিভ মিশিয়ে অতিরিক্ত থিকনেস করা হলেও ওর সাথে হালকা বালি মিশিয়ে আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এর পরবর্তীতে আমরা ওইটাকে মিনিমাম 2 কোট থেকে শুরু করে 5 কোট পর্যন্ত ব্যবহার করি। 5 কোট পর্যন্ত ব্যবহার করার পরে পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বার্নিং করা হয়। এখন আপনার বিল্ডিংয়ের ছাদে 100% ওয়াটার স্লোপিং ফাইনাল হয়েছে। হওয়ার পরে লাস্ট এবং ফাইনাল কোট সেটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি পানি বেঁধেও থাকে তারপরেও 1 ফোঁটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে সুইপ করতে পারবে না। এবং এই পানিটা যতক্ষণ পর্যন্ত রৌদ্র বা বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদে এই পানিটা অবস্থান করবে। তাই আমাদের এই কাজটি যত পানি বেঁধে থাকুক ছাদ উঁচু নিচে থাকবে, এটাই স্বাভাবিক। এরপরেও আমরা কাজ করার সময় 100% ওয়াটার স্লোপিং, অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন দ্রুত নিষ্কাশন হয় তার জন্য আমাদের ব্যবস্থা করে এর পরবর্তীতে আমরা চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে কাজগুলো ফিনিশিং করে থাকি। টোটালি আমরা এই 9 লেয়ার এই কাজটি করার কারণে এটা রাবারটা অতিরিক্ত থিকনেস হওয়ার ফলে যদি অতিরিক্ত সময় ভূমিকম্পের কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসেও সেক্ষেত্রে এটা রাবার ট্রিটমেন্ট হওয়ার কারণে এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং ওইটাকে ফাটল থেকে রোধ করবে এবং ধরে রাখবে, যে কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে সেটাও পানি পড়া বন্ধ করবে। সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরিশেষে আমাদের এই রাবার ট্রিটমেন্ট সম্পর্কে যদি কারো জানার আগ্রহ থাকে বা বোঝার আগ্রহ থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 আওয়ার যে কোনো সময় কল করে জানতে পারবেন, অথবা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সহিত আহ্বান রাখছি। এবং এই বিল্ডিংয়ের পরবর্তী ভিডিও বা কীভাবে আমরা কাজ করি চলমান অবস্থায় সেটা সম্পর্কে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রডগুলো আগলা করে নিয়ে কাটি দিয়ে